বাংলাদেশে তো অনেক আলেম ওলামা পীর আছে, কিন্তু ফুলতলির মরহুম পীর সাহেব যে মর্যাদা পেয়েছে তার মূল কারণ কোরআনের খেদমত, আল্লাহর কোরআনের খেদমত। ঠিক কিনা বল? কোরআন কারীমের খেদমতে ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সারাটা জিন্দেগি কুরবান করে দিয়েছে। সেই ফল তোমরা এখন খাচ্ছ, সেই ফসল তোমরা পেয়েছো, ঠিক কিনা? আমি পরে জেনেছি কোরআন কারীমের খেদমত তিনি করে গেছেন ইউরোপ আমেরিকাতে, ওখানেও দারুল কেরাত আছে, ঠিক কিনা? তারপরে এইভাবে যারাই পৃথিবীতে বিশ্ববরেণ্য কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন আব্দুল বাসেত, তার কৃতিত্ব একটাই, শুধু আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। এই আব্দুল বাসেত রহমতুল্লাহ তার এক ইন্টারভিউতে বলেছে, মিশরের প্রধান প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের, নাম শুনছেন? একটা ছিল আনোয়ার সাদাত, এই ছিল নাস্তিক। জামাল আব্দুল নাসের মিশরের রূপকার বলা যায়, যে লোকটি সুইস ক্যানেল করে গেছে, মিশরকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করছে। জামাল আব্দুল নাসের, জামাল আব্দুল নাসের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কারি আব্দুল বাসেতকে চিঠি লিখলেন যে আগামী অমুক তারিখ আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আপনাকে মস্কো যেতে হবে। কোথায়? রাশিয়ার রাজধানী। শেখ আব্দুল বাসেত রহমতুল্লাহ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আমাকে দাওয়াত দেওয়া হতো যদি কোনো মুসলিম রাষ্ট্রে, বুঝতাম আমি একজন কারি কোরআন তেলাওয়াত করব, মস্কো যাব কি করতে? প্লেনে বসার পর জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে বললেন, আব্দুল বাসেত, আপনাকে আমি একটি মহান উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি মস্কোতে। বলে, কি বিষয় স্যার? জামাল আব্দুল নাসের বললেন, গতবার আমি যখন মস্কো গিয়েছি, কমিউনিস্ট কমরেড, যারা কমিউনিস্ট নেতারা আমাকে বলেছিল যে আব্দুল নাসের, জামাল, মিশরে মুসলমান তোমরা ইসলামকে ছেড়ে দাও, মিশরকে একটি উন্নত রাষ্ট্রে আমরা পরিণত করে দিব। জামাল আব্দুল নাসের বলেন, আমি জবাব দিয়েছিলাম আমাদের জীবন বিলীন হয়ে গেল, আমরা ইসলামকে ছাড়তে পারবো না। মস্কোর প্রেসিডেন্ট বলেছিল, কেন? জামাল আব্দুল নাসের বলেন, তার জবাব আমি দেই নাই। কেন? সেই জবাবটা দিতে আব্দুল বাসেত আপনাকে নিয়ে যাচ্ছি। জবাবটা আমি দিব না, আল্লাহর কোরআন দিয়ে জবাব দিব। গেলেন আব্দুল বাসেত রহমতুল্লাহ মস্কোতে, বিশাল সেমিনার সেন্টারে সেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার এবং কমরেডরা বসে আছে। জামাল আব্দুল নাসের বললেন, আজকে আমার কোনো বক্তব্য হবে না, আমার সময়টা আমি আমার দেশের সেরা কারিকে নিয়ে এসেছি, তিনি কোরআন পড়ে শোনাবেন। আব্দুল বাসেতকে সময় দেওয়া হলো 5 মিনিট। কয় মিনিট? শেখ আব্দুল বাসেত বলেন, আমি চিন্তায় পড়লাম কোরআনের কোন জায়গা থেকে পড়ব। চিন্তা করে সিদ্ধান্ত নিলাম কোরআনের যে অংশ শুনে হযরত ওমর মুসলমান হয়েছেন সেই সূরা তাহা থেকে পড়া শুরু করলাম। সময় দিল কমরেডরা 5 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট পর তিনি চোখ খুলে দেখেন সমস্ত অমুসলিম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কমরেডদের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহু আকবার! কোরআন এমন জিনিস, মুসলমান, সে অমূল্য সম্পদ ছেড়ে তোমরা দৌড়াচ্ছ মরিচিকার পিছনে, অন্ধকারে তাগুত কাফের বেঈমানদের মতাদর্শের দিকে। এটাই তোমাদের ব্যর্থতার মূলভূত কারণ। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? জোরে বলেন না ভাই। কিন্তু কোন মতভেদ আছে এখানে, মারামারি কাটাকাটি? এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন পীরের মুরিদ আছেন, এখানে আপনারা বিভিন্ন নেতার অনুসারী আছেন না? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, আপনার দল যেটাই হোক, নেতা যেই হোক, পীর যেই হোক, আমরা 3টি মৌলিক বিষয়ে এক হয়ে যাব। কয়টি? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। রাজি আছেন? এই 3টি বিষয়ে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন? কোন মতভেদ করব না। যতদিন এই 3টি বিষয়ে আমরা এক থাকবো, কোনদিন আমাদের 30 লক্ষ মানুষের রক্তে অর্জিত স্বাধীনতায় কোনো আগ্রাসী শক্তি হাত দিতে পারবে না। পারবে? আপনারা কি মনে করেন বিদেশিদের চোখ নাই আমাদের দিকে? আছে। বাংলাদেশ মিয়া পুরাটাই মাটির নিচে সম্পদ আর সম্পদ।
পুরাই সম্পদ। আপনি বিশেষ করে কয়েকটি পরাশক্তির দৃষ্টি আমাদের সেন্ট মার্টিনের দিকে, ওখানে আছে পৃথিবীর মূল্যবান ইউরেনিয়াম, যেটা দিয়ে অ্যাটম বোম বানায়। দৃষ্টিটা এই দিক দিয়ে রাখছে, কথা বুঝতে পারছেন? তারপর কারো দৃষ্টি আমাদের গ্যাসের দিকে, কারো আমাদের পেট্রোলের দিকে, কারো আমাদের কয়লার দিকে, কারো দৃষ্টি আমাদের চা বাগানের দিকে, ঠিক কিনা? আছে না? তবে আমরা মুসলমান যদি তিনটি বিষয় এক থাকি, ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ, কোন আগ্রাসী শক্তি আমাদের দেশে হস্তক্ষেপ করতে পারবে না।